আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬-এর আজকে ৩৬ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। তো শুরুতেই একটা উদাহরণস্বরূপ একটা অঙ্ক দেওয়া আছে। এটার আলোকে আমাদেরকে নিচে যে ছকগুলো দেওয়া আছে, এই যে এগুলো ১ নম্বরে মৌলিক গুণনীয়কের সাহায্যে ৮ ও ১০ এর লসাগু নির্ণয় করি। তো ফাঁকা জায়গায় কী লিখবে এবং কীভাবে লসাগু নির্ণয় করবে সেটা দেখাবো। খুবই সহজ, কিন্তু প্রথমটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? এই যে প্রথম একটা উদাহরণ দেওয়া আছে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। এখানে দেখো আমাদেরকে যেটি বলছে যে মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল ৮টায় ময়মনসিংহ ও বগুড়াগামী দুটি কোম্পানির বাস একসঙ্গে ছাড়লো। বুঝতে পারছো? এখানে বিষয়টি বুঝো। একটা বাস হচ্ছে কি মহাখালীতে, এবং আরেকটা হচ্ছে আহ, কোথায়, বগুড়াগামী। ঠিক আছে, একই সময় অর্থাৎ ৮টার সময় ছাড়লো আর কি। তো ময়মনসিংহ ও বগুড়াগামী বাসগুলো যথাক্রমে ১২ মিনিট ও ১৫ মিনিট পর পর ছাড়ে। উক্ত দুটি কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে? ঠিক আছে, এটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, ১২ মিনিট আমরা যদি এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে দেখো ১২কে আমরা যদি ভাঙাই, যেমন ৬ দিয়ে যদি আমরা ২কে গুণ করি, ৬ দুগুণে ১২ হয়, ঠিক আছে। আবার ৬কে ভাঙানো যায়, যেমন ৩ দুগুণে ৬, ঠিক আছে। তাহলে আমরা কত কত পেলাম? তাহলে এটা যদি আমরা ভাঙাই, দেখো এখানে ২ পেলাম, এখানে ২ পেলাম, লিখলাম, এখানে ৩ পেলাম। তাহলে ২ ২ গুণে ৪, ৩ ৪ ১২, মিলছে? এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, আমরা বের করলাম। এরপর দেখো এই ১৫কে যদি আমরা ভাঙাই, তাহলে ৩ ৫ ১৫ হয়, ঠিক আছে। তাহলে ৩ গুণ ৫ অর্থাৎ ৩ ৫ ১৫। আশা করি এই বিষয়টি বুঝতে পারছো। এখানে আরেকটি বিষয় বুঝতে হবে, সেটা এখানে দেখো, খেয়াল করো খুব ভালোভাবে। ১২ ও ১৫ সাধারণ উৎপাদক কত? ৩। কিভাবে ৩? দেখো, এই ১২র মধ্যে এখানে একটা ৩ রয়েছে, আমি একটু ভালোভাবে দেখাই। এখানে একটা ৩ রয়েছে না? আবার ১৫র মধ্যে এখানেও কিন্তু একটা ৩ রয়েছে। সেটাই বলতেছে ১২ ও ১৫র সাধারণ যে উৎপাদক সেটা হচ্ছে যে ৩। আবার ১২ ১৫র অন্যান্য উপাদানগুলো কত কত? এই ৩ বাদে কত কত রয়েছে আমাদের? এখানে একটা ২ রয়েছে, এখানে একটা ২ রয়েছে, এখানে একটা ২ রয়েছে। একটা ২, ২টা ২, ঠিক আছে? আর ৫ রয়েছে, দিলাম। এরপর বলছে ১২ ১৫ লঘিষ্ঠ সাধারণ গুণিতক সবগুলো হচ্ছে আমরা এখন গুণ করে ফেলবো। এই ৩ গুণ করব, ২ গুণ করব, এবং এখানে ২ এবং ৫ গুণ করব। অর্থাৎ এখানে যা যা পেয়েছি সবগুলো গুণ করব। সবগুলো গুণ করলে কত হয় দেখো, ৩ দুগুণে ৬, এবং ৬ দুগুণে ১২, এবং ৫ ১২ ৬০, ঠিক আছে। তাহলে ৬০ মিনিট বা ১ ঘন্টা পর দুটি বাস আবার একসাথে ছাড়বে। অর্থাৎ আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি, বাস দুইটা ৮টায় ছাড়ার পর আবার ৮ যোগ ১ অর্থাৎ ৯টায় একসঙ্গে ছাড়বে, ঠিক আছে। ৬০ মিনিট, তার মানে ১ ঘন্টা পরেই তো আবার ছাড়বে, তার মানে ৯টা বাজে তখন ছাড়বে। আচ্ছা, তাহলে আমরা এটা সহজে করতে পারলাম। এটা কি জন্য করলাম? এই যে এগুলো আমরা সহজে জানি করতে পারি, ঠিক আছে। এখন দেখো এগুলো হচ্ছে আমরা সহজে করতে পারবো। দেখো এইগুলা কিভাবে করি। এখানে দেখো, এই প্রথমে ৮কে আমরা ভাঙাইতেছি, তাই না? তাহলে দেখো, ৪ দুগুণে ৮ হয়, আবার ৪কে ভাঙানো যায়, ২ দুগুণে ৪। তাহলে আমরা এখানে লিখতে পারি ২ ২ ২। এবার দেখো ৮ হয় কিনা, ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ভাঙাইতে পারছি, তাই না? আচ্ছা, এখানে দেখো ৫ দুগুণে ১০, ১০কে তুমি ভাঙাইতে পারো এভাবেই, ৫ দুগুণে ১০, ঠিক আছে। আচ্ছা, ৮ ও ১০-এর সাধারণ গুণনীয়ক কোনটি? এখানে একটা ২ রয়েছে, এখানে একটা ২ রয়েছে, তার মানে ২, ঠিক আছে, মিলতে হবে কিন্তু। এরপর দেখো ৮ ও ১০-এর অন্যান্য গুণনীয়ক কত? ২ তো চলে গেছে, তার মানে এখানে একটা ২ থাকবে, এই ২টা দিলাম, তারপরে এই ২, এই ২, তারপরে যে ৫ থাকে বাকি, ৫ দিলাম, ঠিক আছে। তো এরপর দেখো, সুতরাং ৮ ও ১০-এর লসাগু কত হবে? লসাগু আমরা কিভাবে বের করতে পারি? তাহলে দেখো, এখানে আমরা প্রথমে এখানে ২ দিতে পারি, একটু ভালো করে লিখি, ২, এখানে ২ দিতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ৫ দিতে পারি, আবার এখানে ২ দিতে পারি, মানে যা পেয়েছি তাই আর কি। এখানে দেখো ২ দুগুণে ৪, ৪ ৫ ২০, এবং ২০ দুগুণে ৪০, তার মানে লসাগু কত হবে? ৪০, ঠিক আছে। এই তো শেষ আমাদের অঙ্ক। আশা করি বিষয়টি বুঝতে পারছো। সুতরাং ৮ ও ১০-এর লসাগু কত হবে? অর্থাৎ যা যাই পেয়েছি আমরা, ২ ২ ২ ২ পেয়েছি, সবগুলো লিখবো, এবং ৫ও লিখবো, ঠিক আছে, যা যাই পেয়েছি। মানে এটি লিখে দেন হচ্ছে আমরা বাকি ২টা এখানে শেষে লিখলাম আর কি, একই কথা।
তো এই হচ্ছে তোমাদের হচ্ছে এইভাবে করতে হবে, অর্থাৎ মৌলিক গুণের সাহায্যে ৮ ও ১০-এর লসাগু নির্ণয় করলাম। তো সামনে আরও লসাগু নির্ণয় করতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো কীভাবে করতে হয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।